ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমাদের আজকের কন্টেন্ট মানে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো, তাহলে চলো শুরু করা যাক। গিয়েছিল এতদিনের জন্য ম্যান্ডি ঘুরতে, বেশ আনন্দ করছে, খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে, যেমনটা ও নিজের ব্লগে করে এসেছে, খাওয়া দাওয়া আর ঘুম। তাহলে হুট করে এমন কি হলো যে ম্যান্ডি কাঁদতে বসে গেল? আজকে হুট করে একটু আগেই মানে 2-3 ঘন্টা আগে একটা ভিডিও পেলাম, কাঁদছে, কেঁদে বলছে ভিউয়ার্সদের কথা খারাপ লেগেছে, ক্রিয়েটার্সদের কথা খারাপ লেগেছে। ভিউয়ার্স তোমরা কিন্তু একদম বাজে কমেন্ট করবে না। ও গেছে ঘুরতে, ও ঘুরছে, আনন্দ করছে, ও কোনো কিছু করছে না, কারোর সাথে কোনো নোংরামো করছে না, তাহলে তোমরা কেন বাজে কমেন্ট করছো? অথচ দাদা, সোনা দাদা, সে হট করে ঘরে ঢুকতেই দেখেছে বোনের ক্যামেরা অন, সেখানেই গান গাইতে ইচ্ছে করলো, চোখ তুলে দেখো না কে এসেছে। তাহলে এখানে কি বোঝাতে চেয়েছে? যার জন্য তার ঘরের বউটিও হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। কারণ হওয়ারই কথা, তারা ওখান থেকে চলে আসবে সারা জীবনের মতো, তারা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, সেখানে গিয়ে হাজির হয়ে গেল এরা বর মেয়ে সব নিয়ে। তার মধ্যে তার বাচ্চার এক্সাম রয়েছে, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, সেখানে একটা এক্সাম চলছে। এরা বলছে তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না, তারা তো মুখে বলবে না। স্বনামধন্য মানুষ দেখেই মনে হচ্ছে একটা ভদ্র সভ্য ফ্যামিলি। যারা ভদ্র সভ্য ফ্যামিলির হয় তারা তো মুখে বলতে পারে না, তাদেরও অসুবিধা হচ্ছে, কিন্তু তারা বুঝতে দিচ্ছে না। কারণ আগের ভিডিওতেও আমরা বলেছি, যেন মনে হচ্ছে কারো মৃত্যু সংবাদ পেলে যেমন হয়, ওর মাথায় বাজ ভেঙে পড়লো, থতমতো খেয়ে গেছি। আচ্ছা, কেউ যদি ট্রান্সফার হয়ে চলে আসে, সেখানে থতমতো খাওয়ার তো কিছু নেই। ওখানে গেছে, এখন ভিউয়ার্সদের জন্যই কিন্তু ওর উন্নতি। আর সেখানে ভিউয়ার্সরা তোকে তো ছাড়বে না, কারণ তুই এমন কিছু করে রেখেছিস তোর চ্যানেলে, যার জন্য কমেন্ট সেকশনে বাজে কমেন্টগুলো তোর দেখা যায় না। অথচ বৌদিকে তো ছাড়বে না কেউ, ওইখানে বাজে কমেন্টগুলো তোর জন্য করেছে, ওকে সতর্ক করেছে, স্বাভাবিক ব্যাপার তো। আর এটা ইচ্ছা করেই করেছিস, কারণ নিজেরটাই ফিল্টার মেরে রেখেছিস কমেন্ট সেকশনে। এবার যেসব ভিউয়ার্সরা নিজের মনের যে ভাড়াসটা তোর ওপরে মানে তুলতো, তারা পারছে না কমেন্ট করতে, সেই জন্য ওই বৌদি, সোনা বৌদির ওখানে পেয়েছে কমেন্ট বক্স খোলা, তাকে সবাই ভালোবাসে বলে বারবারই বলছে একে তারাও, এই মানে অসভ্য মেয়েটাকে তারাও, উটকো ঝামেলা এসে পড়েছে। অনেকে অনেক রকম কমেন্ট করেছে, আমরাও দেখেছি কমেন্টগুলো। খারাপ যখন লাগছে, পড়ে থাকবো কেন লোকের বাড়িতে অতদিন? নিজের মতো নিজে ঘুরি। তুই কি বললি যে দার্জিলিং এ এসছি, চেনা লোক যখন আছে কেন হোটেল ভাড়া করব? এটা কোনো কথা? তোর তো নিজের মায়ের পেটের বা শ্বশুরবাড়ির কেউ নয়, পাতানো দাদা বৌদি, সেই ভিউয়ার্সদের থেকে পেয়েছিস তোর ব্লগ থেকে। তাহলে সেখানে তুই কোন অধিকারে গিয়ে এতদিনের জন্য চলে গেলি? তোকে নেমন্তন্ন করে নিয়ে যায়। নিজেদের লোক হলেও কারোর বাড়িতে যদি 10-12 দিন 15 দিন পড়ে থাকি, কথা কাটাকাটি, রাগ ঝামেলা হবেই। সেটা নিজেকে বুঝতে হয় যে আমি সেখানে গিয়ে পড়ে থাকবো না এতদিন। তারপরে তোদের খাওয়ার ফিরিস্তি, তুই বাড়িতে অন্য কোথাও গিয়ে রুটি খাবো কেন? বাড়িতে তো ভাত খাস, সেখানে 3 জনেই বলছিস রুটি খাবো। ওখানেই তো বৌদিটাকে দেখে মনে হচ্ছে যে কতটা অসুস্থ সে। আর একটা কমেন্টের তুই ভুল মানে বার করেছিস ম্যান্ডি। ওখানে এটা লিখেছে, এটা বলেনি যে তুই অর্ডার করে খাওয়াস, এটা লিখেছে যে ওর হাজবেন্ডকেও তো মাঝে মাঝে অর্ডার করে এনে খাওয়ায়, বা বাড়িতে যখন যেটা খেতে ইচ্ছা করে অর্ডার নিয়ে আসে, মানে রান্নাঘাটে যখন থাকে। তাহলে এখানে গিয়ে রুটিটা কিনে আনতে পারতো, যা তরকারি আছে যদি সেটা দিয়ে পোষায় ভালো, বা রুটি তরকারি কিনে আনবো। বৌদি যখন অসুস্থ, সে মানুষটাকে 2 টাইম খাটানো, এটা কি খুব দরকার ছিল? কোথায় মাশরুম খেতে ইচ্ছে করছে, বৌদি খায় না, তার বাচ্চাটা খায় না, তুই কোন হিসেবে ওখানে রাজি হলি? বা তোর ভেড়া বরকে তো বাদ দে, ও গেছেই তোর পেছন পেছন ওখানে চুপ করে আছে। আর পুরো বডি স্ট্রাকচার দেখেই মনে হচ্ছে মদ খাওয়া গাঁজা খাওয়া একটা ছেলে। ওকে দেখে কোনো রকম মনে হচ্ছে যে না একটা স্মার্ট বা কিছু, আমি গেছি একজনের বাড়িতে সেইভাবে থাকি। অনেক মানুষের এরমও আছে, মাটনের গন্ধ বা মাশরুমের গন্ধটাও সহ্য হয় না। সেখানে যদি সেরম তারা বলতো যে না না, এ বাড়িতে আমি তুলতেই দেবো না, আমরা গন্ধটাও সহ্য করতে পারি না, তখন খারাপ লাগতো। সে তো বলতে পারছে না, সে ইচ্ছা করে বলেছে বৌদি যে আমার বাপের বাড়ির লোক আসলে আমি একটু আরাম পাবো, তারা হাতে হাতে সব করে দেয়। তুই কি করেছিস? পুরো বাসি কাপড়টা সারাদিন তুই ওখানেও কিন্তু চান করিস নি সেদিন। তোর ঘরে বাসি কাপড়ে তুই রান্নাঘরে ঢুকতে পারিস, তোকে বললেও শুনিস না। তুই অন্যের ঘরে গিয়ে তুই কিন্তু কন্ট্রোভার্সিটা ছুড়েছিস ম্যান্ডি, তুই নিজে বলবি, তুই নিজের ভিডিও দেখবি, কি বলছিস কোথায় কি আছে একটু দেখে নিচ্ছি। তো সেখানে ভিউয়ার্সদের তো দোষ দিলে হবে না, তারা তো বলবে যে সংসার সামলাও। তারপরে কি ভিউয়ার্সদেরকে এইভাবে ঝেড়ে ফেলে দে, এইভাবে বললি। ওই ভিউয়ার্সদের জন্যই কিন্তু তুই এইরকম একটা ল্যাভিশ লাইফ এরকম ভাবে সুন্দরভাবে চলতে পারছিস। আর যদি ভিউয়ার্সরা তোর চ্যানেলটাই বন্ধ করে দেয় দেখা, তোর যদি ভিডিওতে ভিউজ না আসে, তখন কি করবি? সেই তো আগের জীবনে ফেরত যেতে হবে, কারণ নিজস্ব তো কিছু নেই। তারপরে কি বললি যে আমাকে তোমরা বাঁচতে দাও, আমি 1 বছর একটা করে ফেলেছি 1 বছর আগে, সেটা নিয়ে তোমরা আমাকে সমানে বলে যাচ্ছ। কেন বলতো বলে যাচ্ছে? কারণ তোর দোষে। তুই কি বলছিস সেখানে আমার থেকে ছোট আমি ভাই ডেকে তার ইয়েতে পড়েছি, তাহলে সেও তো আমাকে দিদিভাই ডেকেছিল। আরে বেটা ছেলেরা বা ছেলেরা বললে হয়তো অনেক ছেলেরা বলবে তাহলে আমাদের দোষ।
ছেলেরা অনেক সময় প্রলোভন দেয়, তা বলে যে কোনো মেয়ে যদি তার নিজের ইয়েতে না থাকে কন্ট্রোলে, তাহলে সেখানে ছেলেদের দোষ দিয়ে লাভ নেই। তুই এবারও ওই ভুলকে টানলি কিন্তু তোর ভিডিওর মধ্যে, তাহলে তুই এখনো তার প্রতি মন আছে। যে ধর তোকে আবারও কোনো ছেলে প্রলোভন দেখালো, ফ্লার্ট করলো তোর সাথে বা প্রপোজ করলো, যেমন তোর ওই সোনা দাদা ভাই গান গাইছিল, ওটা ফ্লার্ট করছিল, বোঝাই যাচ্ছিল। সে করেছে বলে কি তোকেও সামনে থেকে নিজেকে এগিয়ে দিতে হবে? তাহলে দোষটা তো দু তরফেই হবে, তোরও হবে তারও হবে। তুই কেন দোষ করবি? তুই নিজেকে সরিয়ে রাখ। আর এই যে বললি না যে আমাকে দিয়ে সবাইকে দিয়ে জুড়ে দেয়, তোর বডি ল্যাঙ্গুয়েজে জুড়ে দেয়। তুই যেভাবে অঙ্গভঙ্গি করিস, ন্যাকামো মারিস, বডি ল্যাঙ্গুয়েজটাই এমন দেখাস, মনেই হয় যে বাড়িতে যাচ্ছে সেই বাড়ির মানে যারা ছেলেরা রয়েছে মেল পার্সন, তাদের সাথে যেন তোর অন্য কোনো কিছু কিছু শুরু হয়ে যাচ্ছে। এই কারণে তাই হয়, তুই ভিউয়ার্সরা দেখছে, তুই রান্না করতে বেরিয়ে যা, তোর সোনা দাদা তার ঘরে ঢুকছে, তুই বেরিয়ে আয়, তুই সেখানেই মাশরুমের ইয়েটাকে নিয়ে নিয়ে ঘুরছিস, একটা করে তুলছে, তোর বর কিন্তু বললো বাটিতে করে দাও, তুই তাও এরভাবে ঘুরে যাচ্ছিস। তো সেখানে তার ওয়াইফের স্বাভাবিক, এটা তোর হলেও হতো, এটা স্বীকার করতে শেখ। তোর হাজবেন্ড আর এক সময় যখন রিলস করতে গেছিস, ওখানে তোর সোনা দাদা তোর মাথায় ছাতা ধরছে তার বউ বাদ দিয়ে, সেখানে তোর বর 2-3 বার এরকম বুঝতে পেরে কিন্তু তোকে সরিয়ে নিয়ে এসছে। এগুলো ভিউয়ার্সদের চোখ এড়াবে না তো, ক্রিয়েটার বল ভিউয়ার্সরা বল, তোকে ছাড়বে না, কারণ এগুলো দেখে বলবে কোন অ্যাঙ্গেলে কোলে নেবে, কোন হ্যাঁ, অ্যাঙ্গেলে যেগুলো তুই অ্যাক্টিং শিখিয়ে করবে। দিচ্ছিস। তারা তাদের মতো করুক, তারা তো অলরেডি শর্টস ভিডিও করে, তারা তো এরম না যে একদমই জানে না। তুই হাসছিস সেখানে ঝগড়া বাঁধিয়ে দিয়ে, এই জিনিসগুলো যে কোনো সংসারে অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। তোর ভিডিওগুলো তুই নিজে দেখিস, দেখে ভাবিস যে কি কি কার, ভিউয়ার্সদের কথা টেনে লাভ নেই। ওই সোনা বৌদি তোর সঙ্গে একটু ব্যবহার খারাপ করেছে, বা তারাই বলেছে যে আমার কমেন্ট বক্সে এরকম বাজে বাজে কমেন্টস আসছে, তোমরা বাড়ি যাও। সোনা বৌদির রিপ্লাই গুলো চেক করেছি, সে কিন্তু ভিউয়ার্সদেরকে বাজে রিপ্লাই দেয়নি, এটা বলেছে তোমরা বাজে কমেন্ট করো না, তোমরা তো আমাকে ভালোবাসা দিয়ে এসেছো, তোমরা আমার ভিডিওটা প্লিজ দেখো। এমনকি ভিডিওতেও বলেছে যে আমার ভিডিওগুলো দেখো, তোমরা অন্যভাবে নিও না আর বাজে কমেন্ট করো না। সে কিন্তু বলেনি ভিউয়ার্সদের ক্রিয়েটার্সদেরকে আমি ঝেড়ে ফেলে দিচ্ছি এইভাবে। এই যে অ্যাটিটিউড গুলো দেখাস, সেই কারণে তোকে কথা শুনতে হবে। তুই স্বীকার কর যে তোর সোনা বৌদি বলেছে যে তোমরা এখান থেকে যাও এবার, কারণ নালে তুই একটা ঘরে একা বসে ভিডিওটা করেছিস, তাদের বাড়িতে সোনা বৌদি তো পারতো যে সে বসে বলতে ভিউয়ার্সদের যে তোমরা এরপর থেকে এরকম বাজে কমেন্ট করো না, আমরা ডেকে পাঠিয়েছি, আমরা তো কিছু বলিনি। ওই সে তো বলেনি কোনো কথা, সে তো দাদা ভাইও বলেনি, সোনা দাদা আর ওই সোনা বৌদিও বলেনি। তারপরে কি 2 দিন টাইম দাও, 2 দিনের মধ্যে আমরা চলে যাবো। ভিউয়ার্সরাও তোকে 2 দিন টাইম দেয়নি, ক্রিয়েটার্সরাও দেয়নি, তার মানে অশান্তিটা এত বড়ই হয়েছে। সোনা বৌদি বলেছে যে 2 দিন কেন, যত তাড়াতাড়ি সম্ভব এনতে যাও তোমরা, ওই কারণে কাঁদছিলিস। যে তারপরে কি বলছে শোন একটা কথা, বেড়াল যদি বলে এসে যে আমি মাছ সামনে দেখো মাছ ছোবো না, সেটা যেমন কেউ মানতে পারবে না, তুই বলছিস 1 বছর আগে কি হয়ে গেছে আমাকে তোমরা বিশ্বাস করো না, কেউ বিশ্বাস করতে পারবে তোকে? তোর হাব ভাবে তোকে বিশ্বাস করে না। তোর হাজবেন্ড থাকতেও আমি তো বলবো শ্যামলা কালার হলেও তোর হাজবেন্ডকে দেখলে স্মার্টনেস মনে হয়। তোর সোনা দাদা গায়ের রং পরিষ্কার হতে পারে, কিন্তু রিলসগুলোতে যে কোনো মানুষ বলবে তোর হাজবেন্ডের স্মার্টনেসটা আলাদা। সেখানে বরকে নিয়ে খুশি থাকতে পারিস না কেন? অন্যের বরের ওপর নজর কেন তোর? তুই আগের বার গিয়ে কি করলি, নাইটি পরলি, এবার তোর কি বিমৃতি ধরলো? তাহলে যে কোনো মানুষ বলবে যে তুই আকস্মিক হয়ে ওখানে আবার ছুটেছিস। ওই যে বললি না আমাকে এগুলো পরানো অনেকে বলে খারাপ লাগে, একবার নিজেকে আয়নায় দেখিস। টি শার্ট পরাটা দোষের নয়, টি শার্ট অনেক ধরনের পাওয়া যায়। ওভার সাইজ টি শার্ট নেই, তুই যখন মোটা, তোর যখন পেটটা ভারী, ওভার সাইজ টি শার্টও পাওয়া যায়, যেটাতে তোর পেটও বোঝা যাবে না, তোর বডিও বোঝা যাবে না। ছোট ছোট টপ গুলো তুই যদি পরতিস না প্যান্টের উপর, ওটা বরঞ্চ বেশি স্মার্ট মনে হতো। তোকে গাইয়া সেজেছিস, টাইট ফিট টি শার্ট পরেছিস, এদিকে সুই ধাগা কানের, এদিকে পায়ের তোরা ঝুমঝুম। সেখানেও তোর সোনা দাদা কমেন্ট করলো ওর বউকে দিয়ে যে দেখো কি সুন্দর ঝুমঝুম করে হাঁটছে, তুমি পরতে পারো না, তার মানে তুই ইচ্ছা করে এই জিনিসগুলো করেছিস। এবার তুই টিপ পরেছিস, সেখানে সোনা দাদা কি বলছে, এরকম টিপ টিপ পরলে সেটা তাকে ভালো লাগে, একে তো ভালো লাগে না, সবসময় ডাকিনি যোগিনী সেজে থাকে, যে কোনো সময় টিপ। আড্ডা মারলেও একটা লিমিট থাকা উচিত। একটা বউয়ের সামনে নিজের বউকে ওরকম বললে যে কোনো বউ খেপে যাবে, তুই হলেও খেপে যাবে। তোকে দেখেই শুরু হয়েছে কমেন্ট পাঁচটা, তাহলে যে কোনো হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া বাঁধবে যে নিশ্চয়ই কিছু চলছে। যে তোর হাজবেন্ড সকালবেলা তোর বাড়িতে থাকলে ডালিয়া খায়, ওখানে গিয়ে কি নিরামিষ সোয়াবিন করে দাও। কোনো বাড়িতে বেড়াতে গেলে এত কিছু ফিরিস্তি সে পারে? তুই চলে যাচ্ছিস বাসি কাপড়ে রান্নাঘরে, না আমি বানাবো। ও বললো কিন্তু বৌদি যে আমি করে দিচ্ছি, না আমি বানিয়ে দিই, আমি ভাত বেড়ে দিই। অন্যের সংসারে ঢুকে এত মাত্রাপরি কেন? যে কেন উনি কি কম ভাত খেতে দিচ্ছিল যে নিজে হাতে ভাতটা বেড়ে নিলি? সেখানেও কিন্তু তোর বর বলেছে স্যান্ডি যে এত ভাত দিয়েছো কিসের জন্য, কমাতে পারোনি? না খেয়ে নাও, চেপে চেপে ভাত দিচ্ছে, যেন খেতেই চায় না সুগার হওয়াতে। তারপরে আবার বলছিস না একটা বাড়িতে এসছে, আমরা যদি বাজার করি তাদের মান সম্মান ইয়ে হবে। কেন? তুই তো একদিনের জন্য যাসনি, তাহলে বুঝতাম যে তারা নেমন্তন্ন করেছিস, দিনের বেলা গেছিস, রাতে চলে এসছিস। তুই থাকতে গেছিস, এটা তো ম্যানার্স।
আর যদি ধর জামাই ষষ্ঠীতে বা যে কোনো অনুষ্ঠানে বাপের বাড়ি গেছিস, সেখানে নিশ্চয়ই তুই খরচা করতিস না তাহলে? তারপরে তোরা বিকেল হলে স্ন্যাক্স কিছু না কিছু খাস, হ্যাঁ। তোর মেয়ে মোমো খেতে ভালোবাসে, মেয়েকে যে চকলেট এনে দিয়েছিস, চকলেট না কেক একটা কি খাচ্ছিল শুয়ে শুয়ে বেডে, কই ওনাদেরও তো ছেলেটা ছোট। তোর হাজব্যান্ডকে কেন বলে বলতো অকর্মণ্য আর অসভ্য? ও যে বসে বসে সারাদিন কাটাচ্ছে, কিছু হয়তো কিনে নিয়ে আসলো, বাজার করলো, বাচ্চাটার জন্য চকলেট হোক পেস্ট্রি হোক, কারোর বাড়িতে গেলে ওটা নিজেদের ভেতর থেকে নিজেদেরকে আনতে হয়। তারা বলবে যে আমাদেরকে খাওয়াও করো। এক তো পরীক্ষা, সেখানে বলছিস বৌদির মুখে বলবে না। তোর মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, তোরা ছুটেছিস। তোর শ্বশুরের শরীর ভালো না, কই ভিউয়ার্সরা জিজ্ঞাসা করার পরে একবারও বলেছিস তোর শ্বশুর কেমন আছে না আছে? তারা কিন্তু তোর জন্য এত কিছু করে। যেদিন শপিং করতে যাচ্ছিলিস দার্জিলিং যাওয়ার জন্য, সেদিন তোর শাশুড়ি মার মুখটা দেখেই বোঝা যাচ্ছিল যে তোর শ্বশুর অসুস্থ, তোরা এরকম করে বেড়াস বলে সেও রেগে আছে, যে সব সময় ঘোরা ফেরা, কোনো সময় বাড়িতে মন বসে না। ওই যে বললি না প্রথমেই বসে, হ্যাঁ আমি যার বাড়িতেই যাব তোমাদের বরকে ছেনাতে, অবশ্যই তুই যেখানে ঢুকিস সেখানে সংসার ধ্বংস করতে। ওই যে বললি মোয়ের বাড়ি গেছি কল্লোলের সঙ্গে, ওদিকে তোর ননদকে দিয়ে বললি তার বরকে সামলে রেখো। তোকে সবাই চিনেছে একটা বছর, তুই নিজের কেচ্ছা নিজে বেঁচেছিস। তুই মারুর বাড়িতেও গেছিলি হুলের সঙ্গে দেখা করতে, তারাও কিন্তু তোর নিজের মায়ের পেটের বোন না। ভেবে দেখবি, ধর তুই ভালো, তুই কিছু করিসনি, এটা ভেবে নে। আর কোনো একটা মেয়ে ধর তোর চেনা জানা, তার কাছ থেকে এরকম তার ব্যাপারে কোনো কেচ্ছা জানতে পেরেছিস যে হাজবেন্ড থাকতে পরকিয়া করতো বা কিছু, তোর বাড়িতে এসে যদি সে দিনের পর দিন পড়ে থাকে, তুই অ্যালাউ করবি তোর হাজবেন্ডের সামনে থাকে? তো সব বাড়িতেই তাদের ভয় লাগে তোকে নিয়ে, যে তুই গিয়ে না তাদের হাজবেন্ডকে কেড়ে নিস। যে তুই বলছিস আমার বাড়িতেও তো আমি খাইয়েছি, তাদের খাইয়ে খোঁটা দিলি, হ্যাঁ তারাও শুনে তুই যখন ওরকম জড়িত হয়েছিলি পরকীয়ায়, ওই পিয়াও বলেছিল যে ছি 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 এ জানলে বাড়িতে লজ্জা লাগছে, বাড়িতে গেছিল। তুই একদিন খাইয়েছিস তাদের, ও আমরা দেখতে যাইনি তারা বাজার করেছে কিনা, তুই বলে দিচ্ছিস তারাও তো আমার বাড়ি এসছে আমি করতে দিইনি বাজার। তারপরে তারা যখন, যে কোনো মানুষ আমি দেখেছি তোর বাড়িতে আসলে তুই বিরক্ত ফিল করিস, কিন্তু তুই যখন লোকের বাড়িতে যাস তারা বিরক্ত ফিল করলেও সে গায়ের জোরে বলে না, জোর করে সেখানে করে থেকে জিনিসটা তেতো করে তারপরে তুই বেরোস সেখান থেকে। সব থেকে বলবো সত্যি তোর মেয়ে জয়ী, যে ওকে ভালো লাগে কেন তোর ভিডিওটা ওই জন্যই দেখি, ও কিন্তু জায়গায় জায়গায় সুন্দর কমেন্ট পাস করে যে তুমি তো ঘুমোতেই এসছো, শুধু শোয়া 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 খাওয়া খাওয়া খাওয়া। তা ঠিক কথাটা ধরেছে তোর মেয়ে। মেয়েকে কোনো সময় এই যে লোকে বলেছে ভিউয়ার্সরা, তাই তার চুলের ট্রিটমেন্ট করিয়েছিস, নাহলে কোনো সময় মেয়েটাকে নিয়ে যাস তারপরে কি শিব মন্দির যাবো, এদিক যাবো সেদিক যাবো, অত ঘোরার ব্যবস্থা যদি করতে হয়, ঘুরতে হয়, একা গিয়ে হোটেলে উঠতে হয় স্বামী স্ত্রী আর বাচ্চা নিয়ে গিয়ে। লোকের বাড়িতে গিয়ে অত যদি এক্সপেকটেশন রাখো যে আমাদেরকে নিয়ে ঘোরাবে, সেটা হয় না। কারণ তুই যদি চাইতিস না যে হ্যাঁ আপনার বৌদিরা চলে আসবে, দাদা বৌদি কোচবিহার একসঙ্গে আমরা আসবো, তাহলে হোটেল বুক করে থাকতে হতো, আর ওরাও তোদের হোটেলে যেত, তোরাও এদের বাড়িতে আসতিস, তাহলে কিছু হতো না। কিন্তু আসলে তো তা নয়, তোর ভিউজ যখনই কমে তুই কিছু না কিছু কন্ট্রোভার্সি করিসই, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা ভিউয়ার্সরা বললে তুই নিতে পারছিস। প্রথমটা তো যে এমন ভাবে কেঁদে উঠলি আর এমন ভাবে বললি যে হ্যাঁ আমি এখানে এসেছি, আর ওই সোনা দাদা নাকি তোকে প্রপোজ করেছে, আমি না চমকে গিয়ে তাকাচ্ছিলাম যে আবারও কি নির্লজ্জের মতো বসে মানে বলতে বসে গেল যে সোনা দাদার সাথে প্রেম করছে। আসলেও সেটাই, ওটাই হয়েছে, সেখানে বৌদি ধরে ফেলেছে বলে ওই জন্য। কারণ তুই ভিউয়ার্সদের কথা, ক্রিয়েটার্সদের কথা তো গায়ে মাখিস না, তোকে নিয়ে এত লোকে এত কথা বলে, তুই নিজেই আরো নির্লজ্জের মতো ভিডিও ছাড়িস, তাহলে সেখানে তোর চোখে জলটা এলো কেন? রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে। কারণ সোনা দাদার গান, সোনা দাদার হাব ভাব আর তোর মুখে ব্লাস, এগুলো দেখে যে কোনো মানুষ, প্রত্যেকে এখন বুদ্ধিমান বুদ্ধিমতী, কেউ ঘাসে মুখ দিয়ে তো চলে না। আর তুই আগেই তোর কেচ্ছা রটিয়েছিস, তার জন্য তোকে কে বিশ্বাস করবে বল? যে মানুষ একবার ভুল করলে মানা যায় ভুল, তুই হাজবেন্ড থাকতে বারবার প্রেমে পড়ে যাস লোকে, সেটা ভুল না, সেটা পাপ। আর তারপরে এসে কি বলবি, শানু তো আমার মেন্টালি হয়েছিল, আমি ডাক্তার দেখিয়েছি, তোর এই ন্যাকামোগুলোর জন্য তোকে পছন্দ হয় না, তুই হচ্ছিস নেকি মেন। তোর ডাক্তারের ওষুধের ডাক্তারের নয়, তোর আচ্ছা মতো মার দরকার, মারটা যদি পড়তো তুই তাহলে শুধরে যেত। অসভ্য মেয়ে ছেলে। কারণ তোর বর তোকে এতটাই ভালোবাসে যার জন্য তোকে আগলে আগলে রাখতে যায়, আর তুই বারবার ওকে লাথ মারিস। ফালতু। তো ভিউয়ার্সরা বললে আর ক্রিয়েটাররা বললে কেঁদে, আর তুই কাঁদছিলি, তোর চোখে জল কোথায়? বিনা জলে কাঁদছে, সে তো আমরা চোখে জল। ঠিক এইরকম অ্যাক্টিং, অ্যাক্টিং ক্লাসে ভর্তি হয়ে যা। শোনো ভিউয়ার্স, ওকে ওখান থেকে এটাই বলা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব যাও, তাই জন্যই কি আমি দুদিনের মধ্যে, দুদিন এতটা নির্লজ্জ, লোকে অন্যকে বলে কালকে টিকিট করিয়ে বেরিয়ে আসতো, বলে দুদিন টাইম দাও আমি চলে যাবো। যে কখনো স্নান দেখছি না, এক ড্রেস পরে ওই রান্নাঘরে ঢুকে যা, 3 বেলা যেমন বাড়িতে খাওয়া দেখায় ওখানেও খাওয়া, তারা নিজেরা একটু ইয়ে পাচ্ছে না, যে কোনো মানুষ বিরক্ত হবে।
অসভ্য কোথাকার। তো চলো, আমাদের এইটুকুনি বলার ছিল। হ্যাঁ, জয়ী সত্যি কিছু কিছু জায়গায় খুব ভালো করে, ট্যালেন্টেড খুবই মেয়ে, smart। পারলে মেয়ের দিকে একটু ধ্যান দে, ওকে ইংলিশ মিডিয়ামে ভর্তি কর। অনেক ভিউয়ার্সরাও লিখছে যে মেয়েটা ধরে নেবে, ও তোর থেকে স্মার্ট তৈরি হবে, তোর মতো বাজে ইয়েতে ওকে পাঠাস না, তুই বাজে হয়েছিস। তো চলো এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, খুব ভালো লাগলে শেয়ার করো। এখানেই এন্ড করলাম।